হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ব্ল্যাক কোবরা। আমাদের জার্নিটা শুরু হয়েছিল বুলতাগাউসিয়া থেকে, যেহেতু আমার বাসা বুলতাগাউসিয়াতে। বুলতাগাউসিয়া থেকে আমরা রওনা হয়েছিলাম বাইকে করে, যেহেতু আমাদের গন্তব্যটা ছিল চিটাং রোডে। দেখতে দেখতে আমরা চলে আসলাম তারাবো চৌরাস্তাতে। আমরা কাশপুর হয়ে চিটাং রোড না গিয়ে আমরা গিয়েছিলাম তারাবো ব্রিজ দিয়ে, যেহেতু ওই রোডটায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল। জ্যাম থাকার কারণে আমরা এই রোড দিয়ে আসতে বাধ্য হই। দেখতে দেখতে আমরা আবারও চলে আসলাম তারাবো ব্রিজে। তারাবো ব্রিজ অতিক্রম করে আমরা চলে আসলাম চিটাগাং রোডে। চিটাগাং রোডে আমরা যেখান থেকে বাসের টিকিট করেছিলাম, চিটাগাং রোডে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার গুলো ছিল চিটাগাং রোডের ফুট ওভার ব্রিজের একটু বাপাশে। টিকিট কনফার্ম করে আমরা চলে গেছিলাম ফুট ওভার ব্রিজ পার হয়ে অপর প্রান্তে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বন্ধুর প্রয়োজনীয় কার্ডের সাথে ফোন নাম্বারটা সেভ করে রাখ, তোর কাজে লাগবে। বলো কি বলবা? আরে মিয়া কি বলবো, আগে বলছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাক করি কাউন্টারে এসে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম। দেখতে দেখতে বাসটাও চলে এসেছে। বাস এসে ব্রেক করার পরে আমরা সবাই বাসের ভিতরে চলে যাই। এরপর আমরা সবাই যার যার কেবিনে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। আমি যে সবার আগে কেবিনে ঢুকছি তারা সেটা জানেই না। আসলে গোসা করছে, বাড়িতে গেছে গা ভাই। বললো ভাইয়া তুমি যে সাইড খাইছো কি মনে হয়েছে? শান্ত বাস স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরে আমরা চলে আসছি মেঘনা ব্রিজে। ব্রিজ আমরা অতিক্রম করতেছিলাম। আমরা এখন আছি ফকিরবাজার 14 গ্রাম কুমিল্লাতে। গাড়ির নাকি কিসের বেল ছিঁড়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। আমি গাড়ি থেকে বের হয়ে আসছি, ফ্রেশ হলাম। কি বলবো, কিছু করার না, এখন জাস্ট ওয়েট করতে হবে। প্রথম গাড়িটা নষ্ট হওয়ার কারণে আমাদের আবার আরেকটি গাড়িতে উঠতে হয়। তখন আমরা গাড়িতে উঠতেছিলাম, মোটামুটি 1.5-2 ঘন্টার সময় চলে যায়। ওই গাড়িটি আর ঠিক করতে পারেনি আগের গাড়ির লোকগুলো। এটা ছিল 2য় নাম্বার বাস। এবার একটা ঘুম দিতে হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ঘুম থেকে ওঠার পর। অবশেষে সকাল 6:31 আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এসে নামলাম। কি বলবো, সারা রাতই ব্যাট বাস খাইছি। হুট করে একবার ফেনী আর কুমিল্লার মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেল। এরপরে আমরা সিএনজি নিয়ে রওনা হই সীতাকুণ্ড পাহাড়ের কাছে যাওয়ার জন্য। কিছুটা পথ যাওয়ার পরে আমরা দেখতে পারি স্বামী বিবেকানন্দর একটি ভাস্কর্য। সিএনজি থেকে নামার পরে আমাদের কিছু ছেলে বলে জিজ্ঞেস করতেছিল আমাদের লাঠি লাগবে কিনা। এখান থেকে আমরা লাঠি নিয়েছিলাম। একটি লাঠির জন্য চার্জ করা হয়েছিল 40 টাকা। ব্যাক করলে আবার ব্যাক করবে 20 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমি অ্যাংলেট পড়তেছিলাম সেফটির জন্য। এরপর আমাদের পায়ের গাড়ি স্টার্ট করা হয়। আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যাব। আমাদের শহীদ ভাইয়া, আমাদের বড় ভাই, একটা আমরা নতুন ব্লগ করতে যাচ্ছি। তার মধ্যে আমাদের ভাইয়া খুব অসুস্থ হয়ে গেছে, তার জন্য খুব দোয়া করবেন ইনশাল্লাহ। সে যেন ভালো থাকে ইনশাল্লাহ, আমরা যে সুস্থ এবং ভালোভাবে ইনশাল্লাহ সফলভাবে বাসায় চলে যেতে পারি। সবাই দোয়া করবেন। হ্যাঁ, কিছুটা পথ হাঁটার পরে আমরা দুই দিকে দুইটা রোড দেখতে পাই। আমরা চলে যাই বাঁ দিকে। ডান দিকে ছিল সিঁড়িগুলো, ওই দিকে ছিল আরেকটা মন্দির। আর একটু পথ যাওয়ার পর আমি বাঁ দিক থেকে একটু ভিডিও করতেছিলাম যাতে আপনাদেরকে দেখানো যায়। ওরা হাঁটতেছিল আমার সামনের দিক দিয়ে। এই পর্যন্ত পথগুলি খুবই ভালো ছিল। খেলা শুরু হয়ে গেছে, আর বেশি দূরে নাই। শান্ত বদনামি করছি আমি, জোতা থুয়ে ঘুরছি রাস্তার মধ্যে। জোতা হিন্দা ডনের কাম আসছিল না। তোমার বাপ দাদা না রাজা ছিল। শুরু হয়ে গেছে বিসলা বিসলি। This is snack. Oh my god! Snack. Akbar. I'm vitamin A, B, C, D, E, F, Z, Y সব আছে। কি বলবো ভাই, এই বান্দা যে কি পরিমাণ জোকার আমি আপনাদেরকে বলেই শেষ করতে পারবো না। সে মাঝপথে একটা কেঁচু পাইছে, এই কেঁচু নাকি স্ন্যাক। ঠিক আছে ভাই, তোর কথা মানলাম। এরপর সৈদিটা বলতেছে যে ভাই আপনি খান, এটার মধ্যে ভিটামিন A, B, C, D, E, F মানে সব আছে। মানে হ্যাঁ কি বলবো,
টোটালি সার্কাস। কি বলবো, আমি কিন্তু এমনিতে হাঁটতেই পারি না, বাট যখন ক্যামেরা অন হয় ওরে বাপ, আমার মতো এনার্জিফুল লোক আর একটাও নাই। মানে কিভাবে আমি দৌড়ে ঘুরে দিতেছি, কি এনার্জিফুল একটা ব্যক্তি, আরে বাপ, কি এনার্জি তোর। কিছুটা পর যাওয়ার পর আমরা দেখতে পারি ছোট একটি ঝর্ণা, সেটা এতটা বড় ছিল না, কোনো রকম যে বাচ্চারা প্রস্রাব করে এরকম একটু পানি জোরে জোরে পড়তেছিল, জাস্ট ফর ফান, নেভার সিরিয়াস। আরও কিছুটা পথ যাওয়ার পরে শুরু হয়ে যায় শান্তর দুষ্টামি। এদিকে আমি হাঁপাচ্ছিলাম, সাথে আবার হাসতেও ছিলাম এখন কাহিনী। বান্দরের হট করে বাবার লগে দেখা গেছে, বান্দরে দেখা করে লইছে বান্দরের বাবার লগে। দেখো সুন্দর ডাক দেখেন, আবার ডাক দাও। বাদরের সাথে ফাইজলামি শেষ করার পর আমরা হাঁটা শুরু করি, সামনের দিকে আগানোর পর শান্ত একটু আমার সামনের দিকে ছিল। এরপর দেখতে পারি একটা কুকুর, ওরে বাপ তোর কি পরিমাণ এনার্জি। আমরা হাঁটতে হাঁটতে শেষ, এই বেচারার কি পরিমাণ এনার্জি, সে এখানে উঠে বসে আছে। এদিকে আমরা একটু পাহাড়ের ভিডিও করতেছি যাতে আপনাদেরকে দেখানো যায়। এরপর আমরা শরবত টরবত খাওয়ার পর একটু রিল্যাক্স হলাম। আমি যে কতবার শরবত খেয়েছি সেটা আমি নিজেও জানি না। গাইস, সেই মালটায় মাথায় পানি দিচ্ছে, নাই গো বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে, মেশিন কানা যে তার নষ্ট হইয়া। একটু আগে এক সুইট আপুকে বলতেছিল সে নাকি আপুকে হেল্প করে, এখন আমরাই তার মাথায় পানি ঢালতেছি। চন্দ্রনাথ মন্দিরের আগে যে মন্দিরটা ছিল, আমরা এখন ওই মন্দিরটার কাছে এসে পৌঁছেছি। মোটামুটি আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার মতো এটার কাছে আসতে। চলুন এবার আমরা একটু গান শুনি। বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আবার গুলিয়াখালী সি বিচও দেখা যায়, তাই আমি আপনাদেরকে জুম করে দেখানোর ট্রাই করতেছি, বাট মেঘের জন্য এতটা ক্লিয়ার ছিল না। ক্লিয়ার থাকলে আমি আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারতাম। সর্বশেষ আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, কি বলবো, আমার জিব্বা বের হয়ে গেছে, এত পরিমাণ টায়ার্ড হয়েছি। আল্লাহ, আমরা চন্দ্রনাথ মন্দিরে ওঠার পর পাহাড়ের চূড়ায় আমি তেমন পিক তুলি নাই, আমি মনে হয় একটা পিক তুলছি, বাট অনেকে পিক তুলতেছিল। ওই দিন মানুষ কম ছিল, আমরা একটু লেট করে পাহাড়ে গেছিলাম। এদিকে অনেকেই আমি দেখছি যে ব্যাক করতেছে, কেউ ওই পাশ দিয়ে বা আমরা যেই পাশ দিয়ে। ও হাই, কি লেভেলের ভালোবাসা, কি কেয়ার রে। আমার বউ যদি আমার বিয়ার পরে এই কেয়ার করতো আর কি লাগে। কালো কালো সরা এত সহজ। চন্দ্রনাথ মন্দিরে পাশেই উঁচু উঁচু পাহাড়, অনেক মানুষ ছিল। আর ভ্রমণ মানি তো আত্মার খোরাক, আত্মার খোরাক তো আর ভ্রমণ ছাড়া হয় না। ভাই আঙ্গ সাউয়ার মধ্যে কি পরিমাণ কেরা হইলে, ওই যে এই রোডে আরতে 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 ধীরে ধীরে এদিক যাইতে এই জায়গা তাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চন্দ্রনাথ মন্দিরের কাছে আড্ডা শেষ করে আমরা পাহাড়ের নিচে আবার ব্যাক করতেছিলাম যাতে আমরা অন্য কোনো জায়গায় ঘুরতে পারি, তাই আর ওই জায়গায় আড্ডা দেওয়া হয়নি। এইদিকে আবার সময় হয়তো 12টার কাছে। সাধারণ রাস্তা নয় গো ভাইয়া, এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। একমাত্র আমাদের মতো পাহাড়ি ছেলেরা এই রাস্তা দিয়ে চলতে পারে, আর ওদের মতো যে
ছাপরি ছাপরি মাপরি বাম্বু টাম্বু হেরা পয়রা জায়গা মাথা মাথা একদম নয়া কাইলো এই যে আরেকজন আছে শহীদ ভাই কান্দো আত্মা বর্দা পরে নামতাছে দেন আপনার এই কোন বেড়াটা শরীর শক্তি হ্যাঁ এনার্জি নাই কিন্তু অ্যালার্জি বেশি আমরা হচ্ছে সিক্স প্যাক সিক্স প্যাক ওই পাশ থেকে একটা আই লাভ ইউ এদিকে সে বলতেছে আই লাভ ইউ টু, এটা কোনো কথা ভাই? ভাই পুরো ওকে ভাই দৌড়াও চু চু পুরো রাউন্ড দিয়েছি। ওর বাপ দেখে মনে হচ্ছে না যে ছেলেগুলো আমাদের সাথে, কিন্তু এই ছেলেগুলো কিন্তু আমাদের সাথে না, আমরা ওদের কাউকে চিনি না। হুট করে ও ছেলেদের থেকে বক্স নিয়ে উড়া দুরা ডান্স, আরে বাপ রে বাপ, কি বলবো ভাই উঠেন তাড়াতাড়ি নামো ওগার মধ্যে জোর রে, ওগা ভর্তি জোর, আয়া চন্দনা পার উঠছিলাম, ওগা লিংকান সবাই নিয়েছে আমার ওনার নাম কাম্পাতা। ভাই ওই দিন যে আমি কতবার জুস আর ট্যাং মানে আমি কতবার খাইছি এটা আমি বলতে পারবো না। আমি কি পরিমাণ টায়ার্ড হয়েছে আমার চেহারা দেখলে বোঝা যায় যে আমি কামলা দিয়েছি। অবশেষে আমরা পাহাড় থেকে নিচে শান্ত চোদলিং পং, ওই যে সেই মালটা মজাই ভাই মজা উড়া দুরা উঠমু। হ্যালো গাইস, আই এম রিপন ভিডিও, আই এম ফ্রম কি চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা ব্যাক করে নিচে চলে এসেছি। আমাদের এখানে এই ভিডিওটি শেষ, আরও কিছু ভিডিও পোস্ট করা হবে। বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।